কোনো ব্যক্তি যখন কাতারে দাঁড়াবে কাদের সঙ্গে কাঁধ পায়ের সঙ্গে পা লাগিয়ে দাঁড়াবে, মাঝখানে ফাঁকা বন্ধ রাখবে। যদি কেউ মাঝখানে ফাঁকা বন্ধ রেখে একদম সীসা ঢালা প্রাচীরের মতো দাঁড়ায়, বাইতুল ফিল জান্নাত, তার জন্য জান্নাতে ঘর দিয়ে দেওয়া হবে। কি আমল কেউ বলেন তো এটা? যখন জামাতে সালাত আদায় করবেন, চাচা আপনি বয়স্ক মুরব্বী মানুষ, আমি আপনার জানি হাঁটুর বয়সের, মানে আপনার যা বয়স তার অর্ধেক বয়স আমার, আপনার যদি পায়ের সঙ্গে পা যদি লাগিয়ে দিই, আপনি সঙ্গে সঙ্গে বিয়াদবের বাচ্চা, বিয়াদব, তোর বাপের চেয়ে তুমি বড়, তুই জানিস ভাই, বলে কি বলে না? আর আপনার যদি শ্বশুর আপনার পাশে, মানে জামাই শ্বশুর যদি দাঁড়িয়েছে, জামাই শ্বশুর তো ছন্দ দাঁড়ায় না, একদম এত লজ্জা, মানে শ্বশুরকে দেখছে সামনের কাতারে, ওইখানে দাঁড়াবে না, পিছনের কাতারে চলে এসেছে। আল্লাহ নবী আলাইহিস সালাম তিনি জামাই, আর আবু বকর কে? শ্বশুর। শ্বশুর ছিল না ভাইজান? আল্লাহ নবী বলছেন কেউ যদি কাঁধের সঙ্গে কাঁধ পায়ের সঙ্গে পা লাগিয়ে দাঁড়ায়, এটা বিয়াদবি নয়, এটা কি? এটা সুন্নাহ।